আচ্ছা, কোয়ান্টিটি প্রোডাকশন মানে বিপুল পরিমাণে উৎপাদন। কিভাবে একটা ফ্যাক্টরি রোজ হাজার হাজার নিখুঁত জিনিস বানায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। চলুন একদম গভীরে যাওয়া যাক। রাস্তায় তো আমরা রোজ হাজার হাজার মোটরসাইকেল দেখি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা ফ্যাক্টরি কি করে প্রতিদিন হাজার হাজার একই রকম বাইক বানায়, যেখানে প্রত্যেকটা নাট বোল্ট, প্রত্যেকটা পার্ট একেবারে নিখুঁতভাবে ফিট হয়ে যায়? কামাল ব্যাপার, তাই না? আসলে এই প্রশ্নটার মধ্যেই কিন্তু মাস প্রোডাকশনের আসল জাদুটা লুকিয়ে আছে। তো এই রহস্যটা আমরা কয়েকটা ধাপে সমাধান করব। প্রথমে দেখব এর পেছনের মাস্টার প্ল্যানটা কি, তারপর ফ্যাক্টরির অটোমেশন নিয়ে কথা বলবো, এরপর জানব কিভাবে প্রতিটা পার্ট একদম পারফেক্ট পজিশনে বসে, একটা কম্পোনেন্টের পুরো জার্নিটা ট্র্যাক করব, আর শেষে দেখব ভবিষ্যতের কারখানায় আমাদের ভূমিকাটা ঠিক কোথায়। দেখুন, যে কোনো বড় কাজের শুরুতেই তো একটা দারুণ প্ল্যান লাগে, তাই না? মাস প্রোডাকশনের ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই। মানে একটা আইডিয়া থেকে লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরির যে বিশাল জার্নি, তার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো এই প্রোডাকশন মাস্টার প্ল্যান। ফ্যাক্টরির মেঝেতে একটা স্ক্রু লাগানোরও অনেক আগে এই পুরো ব্লুপ্রিন্টটা তৈরি হয়ে যায়। ব্যাপারটা অনেকটা ধরুন একটা বিরাট বড় বিয়ের ভোজের আয়োজনের মতো। ভাবুন তো, একটা মাস্টার রেসিপি বা প্রসেস প্ল্যান তো লাগবেই, তাই না? তার সাথে চাই একটা নিখুঁত টাইম টেবিল বা শিডিউল, যাতে সবকিছু একদম ঠিক সময় তৈরি থাকে। এখানেও ঠিক তাই, না হলে কি হবে, সব ঘেটে যাবে। এই যে প্রসেস প্ল্যানিং আর শিডিউলিং, এটাই হচ্ছে পুরো ম্যানুফ্যাকচারিং সিস্টেমের ব্রেইন বা মস্তিষ্ক। মানে এটাই ঠিক করে দেয় কোন কাজের পর কোনটা হবে, কোন মেশিনটা ব্যবহার করা হবে, আর প্রত্যেকটা পার্ট কখন তৈরি হবে, যাতে পুরো প্রোডাকশন লাইনটা একদম স্মুথলি মাখনের মতো চলতে থাকে। তাহলে এখন প্রশ্নটা হলো, একটা ফ্যাক্টরির ভেতরে কেওস বা বিশৃঙ্খলা এড়ানোর জন্য একটা ডিটেইলড প্ল্যান কেন সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপ? ওকে, প্ল্যান তো রেডি, কিন্তু এই প্ল্যানটাকে সত্যি করে তুলবে কে? মেশিন অবশ্যই। চলুন এবার দেখি কিভাবে কাজটা একজন কারিগরের হাত থেকে ধীরে ধীরে অটোমেটেড মেশিনের হাতে চলে গেল। এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রযুক্তির এই বিবর্তনটা একবার দেখুন। একসময় ছিল ম্যানুয়াল লেদ, যেখানে একজন অত্যন্ত দক্ষ কারিগর সব কাজ করতেন। এরপর এলো সেমি অটোমেটিক আর অটোমেটিক লেদ, মানে একই কাজ বারবার করার জন্য। মাস প্রোডাকশন যুগে এলো ট্রান্সফার মেশিন, যা অনেকটা একমুখী রাস্তার মতো, শুধু একটা প্রোডাক্ট বানানোর জন্য। আর এখন হলো সিএনসি, মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, আর এফএমএস অর্থাৎ ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমের যুগ। সোজা কথায়, আজকের ফ্যাক্টরিগুলো স্মার্ট, ফ্লেক্সিবল আর পুরোপুরি প্রোগ্রামেবল। ট্রান্সফার মেশিন আর আজকের দিনের সিএনসি সিস্টেমের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ভাবুন, ট্রান্সফার মেশিন হলো একটা ওয়ান ওয়ে হাইওয়ের মতো, যেখান থেকে এক্সিট নেওয়ার কোনো অপশন নেই। মানে একটা নির্দিষ্ট প্রোডাক্ট প্রচুর পরিমাণে বানানোর জন্য এটা সেরা। কিন্তু অন্যদিকে সিএনসি বা এফএমএস সিস্টেমগুলো হলো একটা বড় শহরের রাস্তার নেটওয়ার্কের মতো। অনেকগুলো রাস্তা, অনেক অপশন। শুধু একটা কম্পিউটার প্রোগ্রাম চেঞ্জ করলেই একদম অন্যরকম একটা পার্ট বানানো যায়। এটাই ফ্লেক্সিবিলিটি। এই আধুনিক সিএনসি ইকোসিস্টেমটাকে বুঝতে হলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ১. মেশিনিং সেন্টার। একে বলা যায় একজন অলরাউন্ডার কর্মী, যে একাই ড্রিলিং, মিলিং, টার্নিং সব করতে পারে। ২. ডিএনসি বা ডাইরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল। এটা হলো সেন্ট্রাল কমান্ড বা বস, যে একটা কম্পিউটার থেকে অনেকগুলো মেশিনকে নির্দেশ দেয়। আর ৩ নম্বর হলো এফএমএস বা ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এটাই হলো আসল স্মার্ট ফ্যাক্টরি, যেখানে মেশিন, রোবট আর কম্পিউটার সব একসাথে মিলেমিশে কাজ করে। তাহলে পুরনো রিজিড অটোমেশনের তুলনায় সিএনসি সিস্টেমের এই ফ্লেক্সিবিলিটি কেন একটা আসল গেম চেঞ্জার? আচ্ছা, দারুণ দারুণ সব মেশিন তো আছে, কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার পার্টস একদম হুবহু মানে আইডেন্টিক্যাল হয় কি করে? এর আসল রহস্যটা লুকিয়ে আছে পারফেক্ট পজিশনিংয়ে। মানে প্রত্যেকটা কাজের জন্য ওয়ার্কপিসটাকে প্রতিবার একদম সঠিক জায়গায় ধরে রাখা। এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার গোপন কথাটা লুকিয়ে আছে আমাদের খুব চেনা একটা জিনিসে। ভাবুন তো, একটা সিঙাড়ার ছাঁচ, ওটা কি করে? ওটা নিশ্চিত করে যে প্রত্যেকটা সিঙাড়া একদম একই সাইজের আর একই শেপের হবে, তাই না? ম্যানুফ্যাকচারিংয়ের দুনিয়ায় ঠিক এই ছাঁচের কাজটাই করে জিগস আর ফিক্সচার। তো ফিক্সচার কি? একদম সহজ ভাষায়, ফিক্সচার হলো এমন একটা ডিভাইস যা মেশিনিংয়ের সময় ওয়ার্কপিসটাকে একটা নির্দিষ্ট পজিশনে খুব শক্ত করে ধরে রাখে, ঠিক ওই সিঙাড়ার ছাঁচটার মতো, যার একমাত্র কাজ হলো ধরে রাখা। আর জিগ হলো আরেকটু স্মার্ট।
এটা ওয়ার্কপিসকে ধরে তো রাখেই, তার সাথে কাটিং টুলটাকেও সঠিক পথে গাইড করে নিয়ে যায়। মানে আমাদের সিঙ্গারার ছাঁচটার কথা ভাবলে এটা এমন একটা ছাঁচ যাতে পুর ভরার জন্য একটা গাইডও করে দেওয়া আছে। সো ফিক্সচার শুধু ধরে, আর জিগ ধরে এবং পথও দেখায়। তাহলে জিগস আর ফিক্সচার কিভাবে গ্যারান্টি দেয় যে প্রোডাকশন লাইনের 10,000 নম্বর পার্টটাও প্রথমটার মতো হুবহু একই রকম হবে? চলুন, এতক্ষণ আমরা যা যা জানলাম, প্ল্যানিং, অটোমেশন, জিগস, ফিক্সচার, এই সবগুলোকে এবার একসাথে মিলিয়ে একটা বাস্তব উদাহরণে দেখি। একটা কাঁচা ধাতু থেকে কিভাবে একটা ফিনিশড পার্ট তৈরি হয়, চলুন সেই জার্নিটা দেখি। ধরুন একটা মোটরসাইকেলের ইঞ্জিন ব্লক তৈরি হচ্ছে। স্টেপ 1, একটা কাঁচা মেটাল কাস্টিং নেওয়া হলো আর সেটাকে একটা স্পেশাল ফিক্সচারে খুব টাইট করে আটকানো হলো। স্টেপ 2, এবার এলো সিএনসি মেশিনিং সেন্টার। কম্পিউটার প্রোগ্রামের নির্দেশ মতো সেটা নিখুঁতভাবে ড্রিল করল, সারফেসগুলোকে মসৃণ করল। স্টেপ 3, কাজ শেষ হলে পার্টটা অটোমেটিক্যালি পরের স্টেশনে চলে গেল ফিনিশিংয়ের জন্য। আর ফাইনাল স্টেপ, তৈরি হওয়া ইঞ্জিন ব্লকটাকে আনলোড করে মেপে দেখা হলো সবকিছু স্পেসিফিকেশন অনুযায়ী পারফেক্ট আছে কিনা। তাহলে আমরা পুরো ছবিটা দেখতে পেলাম কিভাবে এই সব সিস্টেম একসাথে কাজ করে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আগামীর ফ্যাক্টরিতে একজন ইঞ্জিনিয়ারের ভূমিকাটা ঠিক কী হতে চলেছে? এই পুরো কোয়ান্টিটি প্রোডাকশনকে আমরা 3টে স্তম্ভের ওপর দাঁড় করাতে পারি। মনে রাখা খুব সোজা। প্রথমটা হলো মস্তিষ্ক, মানে আমাদের ডিটেইলড প্রসেস প্ল্যানিং। দ্বিতীয়টা হলো হাত, মানে সিএনসি আর এফএমএস এর মতো অটোমেটেড সিস্টেম। আর তৃতীয়টা হলো গ্রিপ বা মজবুত পকার, মানে নিখুঁত জিগস আর ফিক্সচার। মস্তিষ্ক, হাত আর গ্রিপ, এই 3টে এক হলেই মাস প্রোডাকশন সফল। দেখুন, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু সেমিস্টারের পরীক্ষার জন্য নয়, এটাই ভবিষ্যতের চাবিকাঠি। আজকাল আমরা যে ইন্ডাস্ট্রি 4.0 বা স্মার্ট ফ্যাক্টরির মতো বড় বড় কথা শুনি, সেগুলোর ভিত্তি কিন্তু এই অটোমেশন, প্ল্যানিং আর প্রিসিশনের ওপরই দাঁড়িয়ে আছে। তাই এই জ্ঞানটাই কিন্তু আগামী দিনের ম্যানুফ্যাকচারিং ওয়ার্ল্ডে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার ফার্স্ট স্টেপ। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসাবে এই প্ল্যানিং আর অটোমেশনের নীতিগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আরও উন্নত, আরও এফিশিয়েন্ট ফ্যাক্টরি ডিজাইন করতে পারি, এটা নিয়ে ভাবাটা খুব জরুরি। ধন্যবাদ।